কলকাতার যুব ভারতী বা সল্টলেক স্টেডিয়াম সেখানে কিন্তু হওয়ার কথা ছিল ব্রাজিল এবং ভারতের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ। তবে বিশেষ কারণে সেটি হচ্ছে না। আমরা যতখানি জানতে পেরেছি যে ব্রাজিলের যে পরিদর্শক দল যারা যে কোনো ম্যাচের আগে কিন্তু তারা সেই স্টেডিয়ামে যায়, যে সেখানকার মাঠ দেখে, ভেন্যু দেখে বা গ্যালারি পরিদর্শন করে, তারা কিন্তু সল্টলেক স্টেডিয়াম দেখার পর সন্তুষ্ট হতে পারেনি এবং এরপর অনেকটা হঠাৎ করেই তারা চলে আসে বাংলাদেশে। আমরা যতদূর জানতে পেরেছি আজ দুপুরের দিকে একটি ফ্লাইটে তারা ঢাকার বিমানবন্দরে চলে আসে এবং সেখান থেকে সরাসরি জাতীয় স্টেডিয়াম সেখানে তারা দেখতে আসে এবং এখানে কিন্তু তারা বাফুফের যে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান সদস্য ইকবাল হোসেন, তাকে সঙ্গে নিয়ে কিন্তু এই পুরো মাঠটি তারা ঘুরে ঘুরে দেখেছে। আমরা যা দেখেছি যে এই মাঠে কিন্তু তার ঘাস পরীক্ষা করে দেখেছে, অনেকটা টেনে টেনে দেখেছে আসলে ঘাসের মানটা কীরকম, এখানে ঘাসটা কতখানি বেড়েছে, মাঠের অবস্থা কীরকম, তারা ড্রেনেজ সিস্টেম সম্পর্কে খোঁজ নিয়েছে। এবং শুধু এটি না, মাঠের আশেপাশে যে পারিপার্শ্বিক যে অবস্থা, তারা কিন্তু গ্যালারিতে গিয়েছে, গ্যালারির চেয়ারগুলোতে বসে দেখেছে আসলে চেয়ারগুলো কতটা টেকসই, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তারা আলোচনা করেছে। এর পাশাপাশি তারা ড্রেসিং রুম দেখেছে, ড্রেসিং রুমের আবহ কীরকম, ভিআইপি গ্যালারিগুলো কীরকম এবং ফ্লাড লাইট। এক কথায় বলতে গেলে জাতীয় স্টেডিয়ামের একদম বিস্তারিত যা কিছু রয়েছে তারা সব কিছু কিন্তু খোঁজখবর নিয়েছে এবং পুরোটা মাঠ তারা কিন্তু ঘুরে ঘুরে দেখেছে। এবং এরপরে কিন্তু তারা সরাসরি চলে গেছে। আজকে তারা কিন্তু রাত 11টার সময় তারা হোটেল থেকে বেরিয়ে পড়বে। আমরা যতদূর জানতে পেরেছি রাত 1টার সময় তাদের ফ্লাইট। এরপর তারা চলে যাওয়ার পর কিন্তু বাফুফের যে ইকবাল হোসেন, তার সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যা জানিয়েছেন তা হচ্ছে তারা মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সবচেয়ে আশার খবর যেটি বা সবচেয়ে সুখের খবর যেটি যা দেশের ফুটবল ভক্তদের আশান্বিত করতে পারে, সেটি হচ্ছে যে ব্রাজিল এই মাঠকে ফিফার যে কোনো ম্যাচের জন্য, প্রীতি ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে তারা খেলতে পারে, এরকম একটি আশার কথা শুনিয়েছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদিও তার চূড়ান্ত রিপোর্ট দেবে তারা তাদের দেশে যাওয়ার পরই তারা ফেডারেশনের সাথে বসবে, যে পরিদর্শক দলটি এসেছিল তারা ফেডারেশনের সাথে বসবে, তারা সেখানে রিপোর্ট দেবে। তারপরে কিন্তু বিস্তারিত যা কিছু সব কিছু তারা বাফুফেকে একটি ইমেইলে জানানোর কথা রয়েছে। তবে এর আগেই ইকবাল হোসেন যা আমাদের জানিয়েছেন যে তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই মাঠটি মোটামুটি পছন্দ করেছেন এবং ভবিষ্যতে হয়তোবা তারা এখানে অন্য কোনো দেশের সাথে খেলতে পারেন, এমনকি বাংলাদেশের সাথেও কিন্তু তারা প্রয়োজনে খেলতে পারেন। যেহেতু তার বিশ্বকাপের সময় তারা জেনেছেন যে বাংলাদেশের ফুটবল ক্রেজ, বিশেষ করে ব্রাজিলের কিন্তু প্রচুর ভক্ত সমর্থক রয়েছে বাংলাদেশে এবং এই বিষয়টিতে তারা কিন্তু খুব ভালোভাবে অবগত এবং এই কারণে যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয়, সম্ভব হয়, তারা কিন্তু অবশ্যই বাংলাদেশের সাথেও খেলতে পারে এবং এই ভেন্যুতে হয়তো বা দেখা যেতে পারে তাদেরকে। একসময় এই মাঠে খেলে গেছেন কিন্তু লিওনেল মেসি 2011 সালে। এছাড়া অনেক কিংবদন্তি কিন্তু এই মাঠে খেলেছেন, এই মাঠে তাদের পা পড়েছে এবং হয়তোবা সব কিছু ঠিক থাকলে এবং বলা যায় বাফুফের যদি সদিচ্ছা দেখায় এবং সব কিছু মিলে গেলে হয়তোবা ব্রাজিল দলকেও দেখা যেতে পারে এইখানে খেলতে। হয়তোবা দেশের যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা অথবা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, আলিসন বেকার, তাদেরকে হয়তোবা দেখতে পারেন এখানে তারা অনুশীলন করছেন। এই বিষয়ে কিন্তু আসলে ইকবাল হোসেন আমাদেরকে যা জানিয়েছেন যে যদি এখানে খেলা নেওয়া হয় হয়তোবা তারা ভারতে যেহেতু খেলতে এসেছে, তারা যদি পছন্দ করে এখানে একটা অনুশীলন সেশনও তারা রাখতে পারে। এক কথায় এখানে তারা কী করতে পারে, তাদেরকে কি সুযোগ আছে, সব কিছুই কিন্তু আসলে তারা খাতা কলমে বা সরজমিনে পরিদর্শন করার জন্য এখানে এসেছিলেন এবং এখন পর্যন্ত যা আমরা জানতে পেরেছি তারা মোটামুটি সন্তুষ্ট। এখন তারা হোটেলে ফেরার পর তাদের যে ফুটবল ফেডারেশন সেখানে তারা রিপোর্ট দেবেন এবং রিপোর্ট দেওয়ার পরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তারা বাফুফেকে জানিয়ে দেবেন।